নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। প্রথমেই সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পুষ্যা নক্ষত্র নিয়ে, অর্থাৎ যার জন্মকালীন চন্দ্র পুষ্যা নক্ষত্র দিয়ে পাস করছে, জোডিয়াকের 8 নম্বর নক্ষত্র, তাহলে তার কী কী ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, কী কী চরিত্র হতে পারে, কী কী গুণাবলী হতে পারে, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এবারে পুষ্যা নক্ষত্র, এটা হলো কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। আপনারা জানেন একটা নক্ষত্রের বিস্তার হয় 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। এর অধিপতি গ্রহ হলো চন্দ্র, এর প্রতীক হলো গাভীর দুধের বাট। এবারে পুষ্যা শব্দের অর্থ কী? পুষ্যা শব্দের অর্থ হলো পোষণ করা, ভরণ করা, পুষ্টি লাভ করা, এগুলো বোঝায়। সব কিছুর শ্রেষ্ঠতা, উৎকর্ষতা, ভোগ বিলাস প্রাচুর্যের মধ্যে লালিত পালিত হওয়া, বর্ধিত হওয়া, এই ব্যাপারগুলো পুষ্যা নক্ষত্রের মধ্যে দিয়ে বোঝায়। এগুলো হচ্ছে এর চরিত্রের মধ্যে পড়ে। অর্থাৎ যে কোনো জিনিসের উৎকর্ষতা এটা পুষ্যা নক্ষত্র দিয়ে বোঝায়। এই নক্ষত্র সূচনা করে জ্ঞান এবং প্রাজ্ঞতা। পুষ্যা নক্ষত্রের মধ্যে গুরু, বক্তা, মন্ত্রিত্ব, এই ধরনের বিশেষ গুণাবলী বর্তমান। ইংরেজিতে এই নক্ষত্রকে ব্লসমিং, ফ্লারিশিং এইসব বিশেষণ দ্বারা ভূষিত করা হয়। এই নক্ষত্র ইন্ডিকেট করে কালপুরুষের মুখ। এই নক্ষত্রের মধ্যে পিতামাতার উপর ভক্তি, সত্যবাদিতা, দয়াশীলতা, সকল কর্মে নিপুণতা, ধর্মে ভক্তি, এইসব গুণাবলীগুলো লক্ষ্য করা যায়। এই নক্ষত্র হলো বুদ্ধিজীবী এবং এই নক্ষত্রের সঙ্গে একটা আদর্শের ব্যাপার জড়িয়ে আছে। এবারে এই নক্ষত্রের কিছু বিশেষ বিশেষ বছরে কিছু কিছু পীড়া এবং হৃষ্টিযোগ লক্ষ্য করা যায়, সেগুলো আমি বলছি। অবশ্যই দশা অন্তর্দশা বিচার করে দেখবেন। যেমন এই নক্ষত্রের ক্ষেত্রে 3 বছর 15 দিন, 7 বছর 7 মাস, 8 বছর 3 মাস, 18 বছর 10 মাস, 22 বছর 11 মাস, 25 বছর 8 মাস, 29 বছর 9 মাস, 34 বছর 7 মাস, 38 বছর 9 মাস এবং 42 বছর 1 মাস। এই মাস এবং বছরগুলিতে পীড়া এবং হৃষ্টিযোগের লক্ষণ দেখা যায়। অবশ্যই দশা অন্তর্দশা দেখে নেবেন। আবার বললাম, এক কথায় অত্যন্ত গুণী একটি নক্ষত্র। মাল্টিপারপাস কোয়ালিটিস আছে এর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।